আর.জি. কর কাণ্ডে শুধু কি সঞ্জয় রায় দোষী নাকি অন্য কেউ রয়েছে? সিবিআই তদন্তে যেটা উঠে এসেছে, এই প্রথম যে তদন্ত রিপোর্ট, তাতে সঞ্জয় রায়কে দোষী করা হয়েছে এবং আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। আগামী সোমবার তার রায় ঘোষণা হবে, তার মৃত্যুদণ্ড হবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড হবে। এখন প্রশ্ন উঠেছে যে সঞ্জয় রায় একাই এই কাণ্ড করেছে এমনটি বিশ্বাস করেন না পরিবারের লোক থেকে শুরু করে ডাক্তার সমাজ এবং সাধারণ মানুষের একটা বড় অংশ। তাদের বক্তব্য যে সঞ্জয় রায়ের একার পক্ষে এইরকম একটা কাজ করা কি সম্ভব? এই প্রশ্নের উত্তর কবে মিলবে সেটা না জানা গেলেও সিবিআই তদন্ত নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে যে ঘটনাটি আরও অভিযোগ আকারে দেখা দিচ্ছে সেটা হচ্ছে আরও 4 জন নাকি সরাসরি এই খুন এবং ধর্ষণের সঙ্গে যুক্ত রয়েছে। তাদেরকে এখনো পর্যন্ত কিভাবে চিহ্নিত করা হলো এবং সিবিআই তাই এই বিষয়ে কি তদন্ত করেছে সে বিষয়টা এখনো ধোঁয়াশা রয়েছে। পাশাপাশি যারা তথ্য লোপাট করেছেন এবং এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়টা নিয়েও এখন চর্চা চলছে এবং সিবিআই এই ব্যাপারে নতুন করে কোনো চার্জশিট জমা করে কিনা সেদিকেও সকলের নজর রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে বিএনএস 64 ধারায় ধর্ষণ, বিএনএস 66 ধারায় ধর্ষণের সময় এমন আঘাত করা যার জেরে মৃত্যু হতে পারে, বিএনএস 103-এর 1 ধারায় খুন, দোষী সাব্যস্ত করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সঞ্জয় রায় কি একাই এই ঘটনা ঘটিয়েছে নাকি সঞ্জয়ের সঙ্গে ছিল আর অন্য কেউ, আর অন্য কেউ এই ঘটনায় যুক্ত কিনা তা এখনও প্রমাণিত নয়। তবে সঞ্জয়ের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত তা স্পষ্ট করে দিয়েছে বিচারক। আর.জি. কর মেডিকেলে ধর্ষণ, খুন এবং দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে করা হয়েছে। সোমবার হবে সাজা ঘোষণা। চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হলো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়। অতিরিক্ত জেলা দায়রা বিচারকের রায় ঘোষণার পর চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়ের দাবি, আমি কিছুই করিনি। ফের নিজেকে নির্দোষ দাবি করে দোষী সঞ্জয় রায় বলেছেন যে তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল তা ছিনল না কেন, তাকে ফাঁসানো হয়েছে বলে ফের দাবি করে সঞ্জয়। বিচারক তখন বলেন, সিবিআই তদন্তে যা পেয়েছে তাতে মনে হচ্ছে আপনিই দোষী এবং সোমবার আপনার কথা শুনব। এদিন 12 মিনিটের শুনানির পর বিচারক জানান, 9 আগস্ট আর.জি. কর মেডিকেলে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরে সঞ্জয়, মুখ টিপে যৌন হেনস্থা করে এবং সঞ্জয়কে উদ্দেশ্য করে বিচারক বলেন, আপনার অপরাধ প্রমাণিত, আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা হতে পারে যাবজ্জীবন। এরপর সঞ্জয় রায় আগের মতোই ফের দাবি করে সে এই অপরাধ করেনি। যদি সে ধর্ষণ করে থাকতো তাহলে ধস্তাধস্তির কারণে তার গলায় পরা মালা ছিঁড়ে যেত এবং সঞ্জয়ের দাবি আইপিএস অফিসাররা তাকে যা বলেছে তাই সে করেছে। কিন্তু তখনই বিচারক জানান তার কথা সোমবার শোনা হবে, সোমবার আদালতে জানাবে এই মামলার সঞ্জয়ের শাস্তি কি হবে। এদিন রায় ঘোষণার আগে আদালত চত্বরে ভিড় জমান বহু সাধারণ নাগরিক। বাংলা পক্ষের সমর্থকরা সঞ্জয়ের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। নির্যাতিতার পরিবারের 5 সদস্য আদালত কক্ষে উপস্থিত ছিলেন, তবে সাধারণ মানুষকে আদালত কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। মেয়ের নৃশংস হত্যার 162 দিনের মাথায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক এবং এই বিচার পাওয়ার সঙ্গে সঙ্গে তরুণ চিকিৎসকের মা বাবা কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছে। প্রসঙ্গত গত বছরের 9 আগস্ট হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ ধর্ষণ করে খুন করা হয় তাকে। তদন্তের নামে কলকাতা পুলিশ 10ই আগস্ট এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। গত 12ই আগস্ট নির্যাতিতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী, শোকস্তব্ধ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। গত 13ই আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। গত 14ই আগস্ট রাত দখল করেন মহিলারা। এই রাতেই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে চলে ব্যাপক ভাঙচুর। গত 18ই আগস্ট এই ঘটনায় সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা দায়ের হয়। গত 2 এবং 3 সেপ্টেম্বর জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেন। 10ই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা অবস্থান আন্দোলন শুরু করে। 11 ও 12 সেপ্টেম্বর নবান্নে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাক দেন, তবে দুদিনই বৈঠক ভেস্তে যায়। 14ই সেপ্টেম্বর দুপুরে স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের অবস্থান মঞ্চে আচমকা পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। গত 16ই সেপ্টেম্বর সিপি বিনীত গোয়েলকে
সরানো হয়। গত 20 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা অবস্থান প্রত্যাহার করেন। আরজিকর আন্দোলনের মাঝে গত 27 সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক ও নার্সের উপরে হামলা করা হয়। মারধরের প্রতিবাদে কর্মবিরতি শুরু হয়। স্বাস্থ্য সচিবের পদত্যাগ, নিরাপত্তা সহ একাধিক দাবিতে গত 5ই অক্টোবর ধর্মতলায় অনশন আন্দোলন শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। গত 7ই অক্টোবর মূল অভিযুক্ত সঞ্জয়ের নাম উল্লেখ করে সিবিআই চার্জশিট পেশ করে আদালতে। গত 19শে অক্টোবর মুখ্য সচিবের মাধ্যমে অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 21শে অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের ফের বৈঠক হয়। অনশনকারীরা তার লাইভ সম্প্রচার দেখেন এবং বৈঠকের পর ওই দিনই অনশন প্রত্যাহার করেন জুনিয়র চিকিৎসকরা। গত 4 নভেম্বর সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। 11ই নভেম্বর শিয়ালদা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। 18ই নভেম্বর সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল আদালত। ফাঁসি নাকি যাবজ্জীবন, কি সাজা হবে সেদিকেই সকলের লক্ষ্য। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।